সাবস্ক্রাইব করুন ইসলামিক মাল্টিভিডিও চ্যানেলকে আর বেল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب। মौज মাস্তি করো বন্ধু, এই জীবন শুধু একবার। মौज মাস্তি করো বন্ধু, এই জীবন শুধু একবার। এই জীবন চলে গেলে ফিরে পাবে না আর। সকাল বিকাল নাচো গাও, যা খুশি খাও দাও। সকাল বিকাল নাচো গাও, যা খুশি খাও দাও। বিন্দাস জীবন তোমার, নেচে গেয়ে করো পার। এই বুলি নিয়ে জীবন যাপন করছে আজকের সমাজের অধিকাংশ মানুষ, আর তাদের সাথে যোগ দিয়েছে মুসলিম সমাজের অনেক যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা। কিন্তু মুসলমানদের সকাল সন্ধ্যা কেমন হবে, দিন রাত্রি কেমন হবে, খাওয়া দাওয়া কেমন হবে, চলাফেরা কেমন হবে, কথাবার্তা কেমন হবে, সর্বোপরি মুসলমানদের জীবনযাত্রা কেমন হবে তা অতি সুস্পষ্টভাবে বর্ণনা দেওয়া হয়েছে কোরআন ও হাদিসের পাতায় পাতায়। কিন্তু মুসলিমরা আজ তাদের সভ্যতা সংস্কৃতি ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টান তথা বেধর্মীদের আচার আচরণ ফলো করছে। কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব প্রত্যেক সন্ধ্যায় একজন মুসলিমকে যে কাজটি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিক্ষা দিয়ে বলতেন, তোমাদের মধ্যে কেউ যখন সন্ধ্যা করে তখন সে যেন বলে, আল্লাহুম্মা বিকা আমশাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। দেখুন এর অর্থ কত সুন্দর। হে আল্লাহ, তোমার সাহায্যেই বিকেলে উপনীত হয়েছি এবং তোমার সাহায্যেই সকালে উপনীত হব এবং তোমার সাহায্যেই জীবিত থাকি ও মরণশীল হই, আর তোমার কাছেই প্রত্যাবর্তন। আমরা কি এই দোয়াটিতে আমল করি? করি না। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক তার বান্দাদের সাথে ওয়াদা করেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন সকালে 3 বার ও সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পড়বে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট থাকবে। দোয়াটি হলো, রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। এর অর্থ দেখুন কত সুন্দর। আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দ্বীন হিসেবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে গ্রহণ করে আমি সন্তুষ্ট। প্রত্যেক দিন সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করে আমরা কি আল্লাহ পাককে সন্তুষ্ট করার চেষ্টা করি? করি না। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার ও সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, কোনো কিছুই ওই ব্যক্তির ক্ষতি করতে পারবে না। সেই দোয়াটি হলো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমি সেই আল্লাহর নামে শুরু করছি, যার নামে শুরু করলে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারবে না। এছাড়াও আরো অনেক দোয়া রয়েছে যেগুলি প্রত্যেক দিন সন্ধ্যা ও সকালে পাঠ করলে আমাদের লাভ, আর না করলে আমাদের লস, আমাদের লস, আমাদের লস। যাই হোক, আপনি আমল করুন বা না করুন, ভিডিওটি শেয়ার করুন হোয়াটসঅ্যাপে, হয়তো কেউ আমল করবে, আর আপনিও আমল করার চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।